ও আচ্ছা, তাহলে এই কাহিনী তাই না? কি করলাম বৌমা? কি করলেন মানে আপনি জানেন না মানুষের চরিত্র খারাপ হয় ঠিক আছে, কিন্তু তাই বলে এতটা খারাপ, তাও আবার এই বয়সে? ছি 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 ছি। বৌমা আমি কিন্তু তোমার শাশুড়ি হয়েছে, তুমি আমাকে এসব কি বলছো? তুমি কি বলতেছি আপনি কিচ্ছু বুঝতে পারতেছেন না তাই না? যখন করছেন তখন তো অনেক মজাই লাগছে, আর এখন কিচ্ছু বুঝেন না। ছে বৌমা কি করছি, কি বলতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আপনি হচ্ছেন একজন বিধবা মহিলা, আপনার স্বামী মারা গেছে আজ থেকে আরো 5 বছর আগে। আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? কি কাজ? এই জারদ সন্তানের পিতাকে কার পাপ আপনি আমার সংসারে নিয়ে নিয়ে ঘুরতেছেন আমার সংসারের অমঙ্গলের জন্য? বৌমা তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমি যার সন্তান জন্ম। আর লেখা কান্না কইরেন না, যা করছেন তো করছেনই, চুপচাপ গিয়ে না অ্যাবর্শন করে আসেন, এটারে ফলায় আসেন, আমার সংসার না তো অমঙ্গল হবে। সে আসলো আবার। ভালো আছো বৌমা? হ্যাঁ ভালো। বাবা, আপনার কাছে সুসংবাদ অলরেডি পৌঁছে গেছে, একদম মিষ্টি নিয়ে হাজির। তাই নাকি? আমি তাহলে নানা হব? জি না, না না না, আপনি মামা হতে যাচ্ছেন। কি বলছো বৌমা সব? তোমার শাশুড়ি ছাড়া তো আমার তার কোনো বোন নেই। আরে বাবা, আমার শাশুড়ি মাই তো, আমার আদরের শাশুড়ি মাই তো মা হতে যাচ্ছে, আপনি কি জানেন না? কি বলছো বৌমা সব? তোমার শ্বশুর আমার ভগ্নিপতি তো মারা গেছে 5 বছর আগে। আমি তো সেটাই বুঝতে পারতেছি না, আমার শাশুড়ি মা যে কার প্রোডাক্ট পেটে নিয়ে ঘুরতেছে। খবরদার বৌমা, উনি তোমার শাশুড়ি হয় আর তুমি কে শিক্ষিত ভদ্র ঘরের মেয়ে এইসব বলছো? আমি কি মিথ্যে কিছু বলছি? যা সত্যি আমি সেটাই বলতেছি। আপনার বোনকে গিয়ে জিজ্ঞাসা করেন না যে কার প্রোডাক্ট নিজের পেটের মধ্যে নিয়ে ঘুরতেছে। আর আমার তো মনে হয় আপনার চরিত্রের সমস্যা আছে, যেহেতু আপনি আপনার বোনকে সাপোর্ট করতেছেন, আপনার চরিত্রের সমস্যা আছে, আপনি আমার থেকে দূরে থাকেন। ছি 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 বৌমা, আমার বোনটা কত শখ করে তোমাকে এই ঘরে বউ করে এনেছে, আর সেই মানুষটার নামে তুমি এই কলঙ্ক দিচ্ছ। কোথায় আমার বুবু? বুবু, বুবু। যান যান। বাবুরে, এত জাম আর কোলায় না। মনটাই চাই চাকরি বাকরি ছাইরা অন্য কিছু করি। অসহ্যকর। কি করো? কি করব আর, প্রেগনেন্ট মহিলাদের রুটিন দেখতেছি, কখন কি করতে হবে, কখন কি খাইতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে। রে এই ঘটনা কি? তুমি তো আমার আগে বলো নাই? হ্যাঁ, তুমি আমার আগে বলতা, আমি সকালে বের হওয়ার সময় তোমার জন্য সুন্দর সুন্দর গিফট কিনে রাখতাম, আবার আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসতাম। সালা দেখি। উফ, গিফটটা গিয়ে তোমার মাকে দাও। আরে প্রেগনেন্ট তুমি, আমার মাকে গিফট দেবো কেন? আমি প্রেগনেন্ট হতে যাবো কেন? আমি প্রেগনেন্ট হতে তোমাকে বলতাম তোমার মা প্রেগনেন্ট। কি উল্টা পাল্টা কথা বলতেছো বেদবের মতো, ফাজিলদানি কোথাকার, অসভ্য। এমনি গাড়িতে যান জোটে আমার মা মেজাজ গরম, আবার শুরু করছে ফাজলামি। আমি ফাজলামি করতেছি না, তুমি না ভাই হতে যাচ্ছ, যাও তোমার মাকে না ডাক্তারের কাছে নিয়ে যাও, গাইনি ডাক্তারের কাছে নিয়ে যাও। ওই আমার আব্বা কি বাচ্চা আছে যে আমার মা প্রেগনেন্ট হবে? এটা তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো যে এটা কার প্রোডাক্ট। কার প্রোডাক্ট মানে? মানে বাচ্চার বাবাকে। সত্যি কইতেছো? আমি ফাজলামি করবো কেন এটা নিয়ে? তুমি এগুলো কি কইতেছো উল্টা পাল্টা কথা? আমার কিন্তু মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না, আমার মেজাজ গরম হয়ে যাইতেছে এখন। আশ্চর্য, আমি কি তোমার সাথে ফান করতেছি? এখানে যাও না গিয়ে তোমার আস্তে কথা বল। এই খবর যদি দেওয়ালের বাইরে যায়, মান সম্মান কিচ্ছু থাকবে না, যা আছে সব শেষ। তোমার মায়ের এটা করার সময় মনে ছিল না, এখনো কিসের মান সম্মান? যাও কি তোমার মাকে জিজ্ঞাসা করা যে এটা কার মাল, যাও। মানে যদি খালি মিথ্যা কথা হইছে, তোর একদিন কি আমার একদিন, তোর এই বাড়ির ভাত উঠবে এটা তুই শিওর থাক। আসছে আমার ভাত উঠাইতে, নিজের মায়ের মার চরিত্র ঠিক কাছে নেই। কি এর মা? আমার মায়ের উল্টো পাল্টা কথা কবি রে। যাও তো তুমি, ফালতু। আমা, এটা কি করলা? সত্যি না মিথ্যা? কি কি করলাম বাজার? কি 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 করছো বুঝো না? মান সম্মান থাকবো? কেন বাবা, আমি তোর মান সম্মান কি করলাম? মান সম্মান কি করছো বুঝো না? আব্বার মরছে 3 বছর আগে, তুমি এখন আমার লজ্জা করতেছে, আমার মরে যেতে ইচ্ছা করতেছে। কি বলিস বাবা তুই এগুলা?
এত এত ইয়ে ছিল আমার কাছে কইতা বিয়ে করে দিতা। শেষমেশ তুইও আমাকে এই কথা বললি। হায় আল্লাহ, আমি এই দুনিয়াতে বেঁচে থেকে আমার আর মরবো, তুমি মইরো না, আমি আমি মরি, আমি মরে যাই। এখান থেকে ছাদের উপর থেকে একটা লাভ দেই, ধর পুরো মাথা ফাইটে মরে যাই। এদিকে কোমরে কি করবো? যখন বলছিলে তখন মনে ছিল না মানুষ মাথা আমি তোর মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য এইভাবে নিঃশ্বাসে লালন পালন করলাম। আমি তো করি কোনোদিন, আমি কোনোদিন তোমার এই সমস্ত কথা কই নাই। আজকে বলতেছি কি কারণ আছে বলবো, আমার নেকা কান্দে কান্দে মা তোর পায়ে ধরছি, তুই কান্দিস না মা, তোর আমি জানি এটা খালাস কর মা, খালাস কর, মানুষ মাথা কোনো মা সব। হায় আল্লাহ, বৌমাও বুঝলো না, শেষমেশ আমার পেটের সন্তানটাও আমারে বুঝলো না। কিরে প্রিয়া, দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছিস? কোথায় আর ভাবের বাড়ি যাচ্ছি। ও, কিছু খবর পেয়েছিস? কি খবর? কেন তুই জানিস না? কি জানতাম? তোর মা যে প্রেগনেন্ট তুই জানিস না? তোকে এসব কে বলেছে? কেন তোর ভাবি? আচ্ছা আমি গেলাম। চল কত ধুম করে। এই ভাবিটাও না মনে হয় পুরো এলাকা ছড়িয়ে পেয়েছে আমার মা প্রেগনেন্ট। মা, তুমি এটা কিভাবে করতে পারলা? কিভাবে করবে আর? তোমার মায়ের কি কোনো লজ্জা শরম আছে নাকি? আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছে। আহা, তোরা বিষয়টাকে একটু ওনাকে জিজ্ঞেস কর। কি জিজ্ঞেস করবো? কি হয়েছে জিজ্ঞেস কর, কিছু তো নাকি জিজ্ঞেস, তোরাই বলে যাচ্ছি, ওরা তো কিছু শুনতেছিস না তোরা। মামা আপনি কোনো কথা বলেন না তো, আপনার মোবাইলটা থাকেন না আমরা থাকি। আহা, বউর কাছে জিজ্ঞেস কর ব্যাপারটা কি, তোরা শুধু তোরাই বলছো, ওনাকে কিছু বলতে দিচ্ছিস না কেন? উনি কি করবে? ওনার কোনো ভাষা আছে? কি বলছিস এটা? আসসালামু আলাইকুম। আসসালাম। বেয়ান কেমন আছেন? আসি বিয়াই। কি ব্যাপার, তোমরা সবাই বেয়ানকে ঘিরে ধরেছো কেন? কি হয়েছে? কি আর হবে বাবা, যা হওয়ার তাই হইছে, তাও আবার এই বয়সে। ছি, মানে কি বলতে চাচ্ছিস তুই? কি আর বলবো বাবা, তোমার বিয়াইন মা হতে যাচ্ছে। চুপ কর! যত বড় মুখ নয় তত বড় কথা। বাবা, তুমি নাকি তোমার মাকে এসব আজে বাজে কথা বলছো? আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি। সে পরের বাড়ির মেয়ে, সে বলতেই পারে, কিন্তু তুমি তো তোমার মায়ের গর্ভের সন্তান। তুমি কিভাবে তোমার মাকে সন্দেহ করে এই সমস্ত কথা বলো? সন্দেহ কেন করবো বাবা? কেউ প্রেগনেন্ট হলে তাকে বলবো না? মান সম্মান থাকবে? আমার সম্মান আছে বাবা, আমি জব করি, আমার এলাকাতেও একটা মান সম্মান আছে। কোথায় যাবো? আমি কি বলবো, কাকে কি বলবো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি শিওর তোমার মা প্রেগন্যান্ট? তুমি কিভাবে এতটা শিওর হয়ে কথা বলছো? আপনার মেয়ে আমাকে বলেছে সে শিওর। সে কি ডাক্তার? ডাক্তার তো আমি। আর তুমি তুমি তোমার মাকে এই সমস্ত আজে বাজে কথা কিভাবে বলতে পারো? তুমি না একটা মেয়ে? বিয়াই, আমি এই কথাটা সবাইকে বোঝাবার চেষ্টা করছি, ওনার থেকে শোনো, কেউ শুনতেছে না। সেটাই আমি দেখতে পাচ্ছি। নিজের গর্ভের সন্তান যখন তার মাকে সন্দেহ করে, তখন একটা পরের বাড়ির মেয়েকে আপনারা কেউ দোষ দিতে পারেন না। সে তো বলবে সে তো এবারের মেয়ে না, কিন্তু আপনারা তো সবাই এই বাড়ির। আপনার বোনের সাথে এদের সবার রক্তের সম্পর্ক আছে, আপনারও আছে। বাবা আমি আমি জানতে চাচ্ছি যে মার আসলে প্রবলেমটা কোথায়, কি এইটাই তো আমি তোমাকে বলতে চাচ্ছি। তোমার মার অপারেশন হবে। কিসের অপারেশন? ওনার পেটে টিউমার হয়েছে, তার ট্রিটমেন্ট করছি আমি। আজকে 6 মাস ধরে আমি এই টিউমারের ট্রিটমেন্ট করছি। তোমরা তো একবার জানতে চাইলে না? আমার কাছে একটা ফোন করতে পারতে, আঙ্কেল কি হয়েছে, বাবা কি হয়েছে আমার মার। কিন্তু তোমরা কিছু না ভেবে না শুনে আমার সাথে কথা যাচাই না করে তোমরা ধরে নিলে তোমার মা প্রেগনেন্ট। তোমাদেরকে একটু লজ্জা করে না নিজের মার সম্বন্ধে এরকম অপবাদ দিতে? ছি 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 ছি। আর তুই তুই কি আমার মেয়ে? তোকে আমি তিলে তিলে বড় করেছি, শিক্ষা দিয়েছি, নৈতিক জ্ঞান পর্যন্ত তোর হয়নি এতটুকু? তুই তো শাশুড়িকে সন্দেহ করিস, তাহলে তো তুই তো মাকেও করতে। আচ্ছা, আপনি তো আমার কাছে একটু জিজ্ঞেস করতে পারতেন। বিয়াই, আমি এই কথাটা সবাইকে বোঝাবার চেষ্টা করছি, কি হয়েছে অন্তত তোর মার কাছে জিজ্ঞেস কর। তুই যে আমার মেয়েটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আর তুমি তুমি তোমার মাকে কিভাবে সন্দেহ করো? জামাই, আজকে আমি এখানে কেন এসেছি এটা জানো? জানো না? আজকে 2 মাস ধরে তোমার মা আমার চেম্বারে যাচ্ছে না। ওর প্রতি সপ্তাহে সপ্তাহে আমার কাছে যাওয়ার কথা চেকআপের জন্য। আগামী 1 সপ্তাহ পর ওনার অপারেশন, ওনার পেটে টিউমার। যে কোনো সময় টিউমার বাস্ট করতে পারে। তাহলে কি হবে তোমরা জানতে পারো, বুঝতে পারো? বেয়ান, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। পাও ধরে মাপসা, পাও ধরে মাপসা, পাও ধরে মাপসা। এমন করিস না বাবা,
ও তো আমার মেয়ের মতন, আর আমার নিজের পেটের সন্তানই তো আমাকে ভুল বুঝলো। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও, সবার এখন জ্ঞান আসছে। বাবা আমি রিয়েলি সরি, আমি আপনার সাথে যাচ্ছি মাকে হসপিটালে নিয়ে, আর সাথে কেউ যাবে না। বাবা আপনি চলেন আমার সাথে। না প্লিজ আমি যাব, আমি যাব প্লিজ মা, আপনি হ্যাঁ আমাকে ক্ষমা করে দেন। মা তুমি যাবা। জামাই, ভুল সবাই করে। আমার মেয়ে সেই ভুলের সংশোধন করবে। ও যতদিন বেঁচে থাকবে ততদিন আমার বেয়ানের সেবা যত্ন আমার মেয়ে করবে। আর টাকা পয়সার ব্যাপারে তোমরা কোনো চিন্তা করো না, আমি হাসপাতালে কথা বলে রেখেছি, ওখানে একটা কোটায় আমি বেয়ানের অপারেশনটা করে দেব। যাই হোক বেয়ান, আপনার ছেলে মেয়েদেরকে ক্ষমা করে দেন, ওদেরকে ভুল বুঝবেন না। ঠিক আছে বিয়ে